আমাদের যে বিজয়া সম্মেলনী হবে, শারদ উৎসবের পরে যে বিজয়া সম্মেলনী করতে হয়, সেগুলো আনন্দ উৎসবে আমরা জনগণকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে এবং বিনোদনের উদ্দেশ্যে, সুস্থ বিনোদন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের রাজ্যের এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সারা রাজ্যের সমস্ত ব্লকে বিজয়া সম্মেলনী করবার নির্দেশ দিয়েছেন, জনসংযোগের নির্দেশ দিয়েছেন। মানুষের সুস্থ বিনোদন, মানুষের কাছে সরকারের উন্নয়ন সব মিলিয়ে এই যে শারদ উৎসব, এই সময়ে সরকার যে প্রত্যেকটি উৎসব কমিটির পাশে ছিল, তাদের সাথে ছিল, শেষ পর্যন্ত আমরা সব বিষয়ে সাথে থাকতে চাই। সেই জন্যে আজকে আমাদের প্রিয় বিধায়ক, 63 বিধানসভার মাননীয় বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, সংগ্রামী বিধায়ক, মানুষের পাশে থাকা বিধায়ক মাননীয় সৌমিক হোসেন মহাশয়ের উদ্যোগে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই ব্লকে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশে জনসংযোগ কর্মসূচি এবং বিজয়া সম্মেলনী সুন্দরভাবে অসুর শক্তি বিজয়, এই যে দুর্গাপুজো আসে, এর মূল উদ্দেশ্য হচ্ছে অসুর যে শক্তি, অশুভ শক্তি, তার পরাজয় করা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা, দুর্বৃত্তদের প্রতিহত করা, শয়তানি মনোবৃত্তিকে মানুষকে পরাজিত করে যে বিজয় আসে, সেটাইকে বিজয়ী সম্মেলনে বলে। সেই জন্য আমরা এই সময়ে মাননীয় বিধায়ক সৌমিক হোসেনের নির্দেশে, তার উদ্যোগে, তার ব্যবস্থাপনায় আমরা আজকে এই ডিএন ক্লাব মাঠে রানীনগর 2 ব্লকে আমরা একটা বিজয়া সম্মেলনী করতে যাচ্ছি, তারই প্রস্তুতি চলছে। তাহলে কি বলা যেতে পারে যে এই বিজয় সম্মেলন থেকে বিধানসভার প্রস্তুতি শুরু হয়েছে? দেখুন, আমরা বিধানসভাকে উদ্দেশ্য করে সব কাজ করি না, আমরা সব কাজ করি মানুষের জন্য। প্রতিটা মুহূর্তে আমরা জনগণের পাশে থাকি। এই যে পাড়ায় সমাধান, এটা মানুষ খুবই খুশি মনে নিয়েছে। পাড়ায় পাড়ায় সমাধান, মানুষের বুথে বুথে সমাধান। আমরা যে কোনো প্রবলেম, সমস্যা হলেই আমরা মানুষের পাশে থাকি, কৃষকের পাশে থাকি, আমরা গরিব মানুষের পাশে থাকি, ঝড় বৃষ্টিতে মানুষের পাশে থাকি, প্রত্যেকটি মুহূর্তে আমরা পাশে থাকি, এখনো পাশে আছি। 26-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের উদ্দেশ্যে আমরা সব কাজ করি না। বিধানসভা 26-এ আছে, শুধু এইটুকু বলতে চাই, 26-এ বিধানসভায় এই রানীনগর, এই যে বিধানসভা, যে বিধানসভায় আমরা দাঁড়িয়ে আছি, প্রিয় বিধায়ক সৌমিক হোসেনের উদ্যোগে যে কাজ করছি, আমরা বিধানসভার আমাদের প্রস্তুতি নেই, আমরা প্রস্তুত আছি, একদম অলরেডি রেডি আছি, মানুষের সাথে থাকি, মানুষের কাছে যাই। আমরা এই বিধানসভায় বিপুল ভোটে আমাদের বিধায়ককে জিতাতে পারবো, এই আত্মবিশ্বাস আছে, এলাকার মানুষ সাথে আছে। বলছি, কালকে একজন রানীনগর 1 এবং 2 এর অবজারভার জাহাঙ্গীর ফকির, তিনি প্রেস রিলিজ করে বলছেন যে টিএমসির কোন প্রোগ্রামে লোকজন হয় না এবং তাই নায়িকা নিয়ে এসে মনোরঞ্জন করার চেষ্টা করছে। কি বলবেন? আসলে ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আসলে এই তৃণমূলের জনজোয়ার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার, আমাদের প্রিয় বিধায়ক সৌমিক হোসেনের যেখানেই যায়, আপনারাও জানেন, এলাকার মানুষ জানে, যেখানে হাজার হাজার মানুষ এমনি দাঁড়িয়ে থাকে। তো এর উত্তর আমরা মানে লজ্জা লাগে দিতে। একটা কথা বলার তো একটা বাস্তবতা থাকবে। এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার জনপ্রিয় আইকন, জনদরদি নেতা, সুপ্রিয় নেতা, মানুষের নেতা সৌমিক হোসেন যেখানেই যায় সেখানেই জনতার ঢল। এখন এর উত্তর কি দিব? আমার একটাই উত্তর, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।